আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো অ্যালোপ্যাথিতে নিশ্চিতভাবে অপারেশন কেস, সার্জারি কেস বা সেই যে সেগুলো হোমিওতে কিভাবে উইদাউট সার্জারি ভালো হয়, অহরহ হচ্ছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে, মনোযোগ দিয়ে শুনবেন। টিউমারের আরেকটা ছোট ভার্সন বা বড় ভার্সন যাই বলি, আমরা এটাকে গ্ল্যান্ড বলি। গ্ল্যান্ড বিভিন্ন জায়গায়, যেমন ঘাড়ে হতে পারে, সেটা নরম বগলে হতে পারে, তারপরে আপনার বিভিন্ন সফট টিস্যুতে বা তার নরম মাংস যেখানে, হ্যাঁ, সেখানে পেটে হতে পারে, পেটের মধ্যে চর্বি। এই চর্বি জাতীয় যে গ্রোথগুলো, সেটাকে আমরা অনেক সময় গ্ল্যান্ড বলি। তবে গ্ল্যান্ড কয়েক রকমের হয়। গ্ল্যান্ড অনেক সময় কোনো কোনো গ্ল্যান্ড টিবি জার্ম ক্যারি করে, অর্থাৎ টিউবারকুলোসিস, যক্ষ্মার জীবাণু ক্যারি করে। কোনো কোনো গ্ল্যান্ড দেখা যায় নর্মাল গ্রোথ, সেটা হলো শুধু মাংস বাড়া, যেটা সেটা হচ্ছে। আবার কোনো কোনো গ্ল্যান্ড দেখা যায় কি লাইফোমা, লিম্ফ নোড আকারে ক্যান্সার ক্যারি করে। কাজে গ্ল্যান্ড যখন হবে, এটার ব্যাপারে খুব অ্যালার্ট হবেন এবং এটা বুঝে, সব গ্ল্যান্ডই টিউমার না, সব টিউমারই গ্ল্যান্ড না। টিউমার এক জিনিস, গ্ল্যান্ড আরেক জিনিস। তো গ্ল্যান্ডটা যখন হবে, তখন এটা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করা উচিত। যেমন গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখি অ্যালোপ্যাথিতে মানে গ্ল্যান্ড হলে সার্জারি করার পরামর্শ দেয়, যে সার্জারি করে ফেলো। বিশেষ করে বাচ্চাদের যখন হয়, তাদের দেখা যায় কি যে একটা দুইটা সার্জারি করো, ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বুঝি না বা মানে সময় দেই না যে গ্ল্যান্ডটা কি কারণে হলো। সেটা টিবি গ্ল্যান্ড না ম্যালিগন্যান্ট গ্ল্যান্ড না নর্মাল গ্রোথের গ্ল্যান্ড। তো এইটাকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এবং গ্ল্যান্ড বিভিন্ন লোকেশনে বিভিন্ন নামে হয়। যদি এগুলি এই সাইডে হয়, তো এটা লিম্ফ গ্ল্যান্ড বলে। যদি এখানে অনেক সময় হয়, সেটাকে মামস বলে। আবার দেখা যায় যে ঘাড়ের এই সাইডে দিক দিয়ে ছোট ছোট আকারে হয়, সেটাকে আমরা টিবি গ্ল্যান্ড বলতে পারি। আবার কখনো কখনো সেটা দেখা যায় যে হাতের মধ্যে হতে পারে, হাতের কোনো অংশ হতে পারে। তো এই গ্ল্যান্ডগুলি আমরা আইডেন্টিফাই করে বুঝে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। তবে মনে রাখবেন, গ্ল্যান্ড ইটস এ ডেঞ্জারাস জিনিস। প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় এটা নর্মাল থাকে। যদি এটা ভুলবশত কোনো কারণে সার্জারি করা হয়, তখন এটা বিস্ফোরিত হয়। অনেক ক্ষেত্রে এটা ক্যান্সারে টার্ন করে এবং তখন ক্যান্সারের গ্ল্যান্ড বা লাইফোমা, লিম্ফ নোড গ্ল্যান্ড আকারে আত্মপ্রকাশ করে। তখন কিন্তু আর চিকিৎসা করার কিছু থাকে না এবং এক পর্যায়ে অনেক হয়ে যায়, বড় হয়ে যায়। তখন থেরাপি, বিভিন্ন রকম পলিসি, বিভিন্ন রকম চিকিৎসা অ্যাডাপ্ট করতে হয়। এই জন্য গ্ল্যান্ডগুলির ক্ষেত্রে আমরা খুব সাবধান থাকব, যাতে আমরা ভালো চিকিৎসা, ভালো হোমিওপ্যাথির কাছে গিয়ে বুঝে আইদার ইস গ্ল্যান্ড না টিউমার না কোনো অন্য কিছু, সেটা ডিটেক্ট করে আমরা যাতে চিকিৎসা করতে পারি। তো গ্ল্যান্ড হলো, গ্ল্যান্ডে আমরা খাদ্যাভ্যাস কি নিব। যেমন এই ধরনের গ্ল্যান্ড হলে যদি সেগুলিতে ব্যথা থাকে, যদি সেখানে গ্রোথের টেন্ডেন্সি বেশি থাকে এবং সেটা যদি আপনার বিভিন্ন রকম কালার হয়, যেমন অনেকগুলি খুব ব্যথা থাকে, সাথে সাথে লাল হয়ে যায়। তো এখন এই গ্ল্যান্ডগুলি আমরা ওইভাবে বিচার করব। খাদ্যাভ্যাস কি, গ্ল্যান্ডে আমরা যেমন ফ্যাট খাবার খাবো না। গ্ল্যান্ডের ব্যাপারে যে চিকিৎসা, সেটা আমরা খুব বুঝে শুনে টেকনিক্যাল কেয়ারফুলি আগাবো। সেটা হোমিওপ্যাথি চিকিৎসা করাটাই বুদ্ধিমানের কাজ। সেটাতে অ্যালোপ্যাথিতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্জারি করতে পারলে, সার্জারির আগে যদি তাদের কোনো ট্রিটমেন্ট থাকে, ইউ ক্যান টেক। বাট যদি সার্জারি করতে পারলে, তাহলে 10 বার ভাবেন, চিন্তা করেন, তারপরে সার্জারির কথা চিন্তা করেন। কাজে এই ক্ষেত্রে চিকিৎসা হলো এটা। প্রতিরোধ প্রতিকার, প্রতিরোধ হলো মনে করেন যাদের এই এই টেন্ডেন্সি আছে, যেমন গ্ল্যান্ড হলো, হোমিও ওষুধ খেলো, দুই একটা গ্ল্যান্ড হলো, হোমিও ওষুধ খেলো, ভালো হয়ে গেল। তবে সেটাকে বুঝতে হবে তার কিসের গ্ল্যান্ড, সে থেকে তাকে হেফাজতে বা সতর্ক থাকতে হবে। যেমন যদি সেটা টিবি গ্ল্যান্ড হয়, টিবি গ্ল্যান্ডের ক্ষেত্রে তার ঠান্ডা লাগার প্রবণতা বা ঠান্ডা ঠান্ডা খাবার, ঠান্ডা থেকে দূরে থাকা,
বা টিবি টিবি যার যে কোনো যেটার কারণে বাড়ে সেগুলির থেকে প্রিকশনে থাকা, দূরে থাকা, এগুলি খেয়াল করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে।